ক্লাস 2 থেকেই খেলা খেলতেছি। তো এই জায়গায় আসবো, অনেক অনেক আশা ছিল যে আমরা ফাইনাল খেলবো। তো বাস্তবায়ন হয়েছে। আমরা অনেক অনেক কি বলবো, অনেক খুশি এটা নিয়ে যে আমি সর্বোচ্চ গোলদাতা হয়েছি। আমার গোলটা একটু বেশি ছিল, তার জন্য সর্বোচ্চ গোলদাতা হয়েছি। তো আমরা রাজশাহীতে মাত্র 3 দিন প্র্যাকটিস করতে পারছি। আমাদের স্যার অনেক ভালো প্র্যাকটিস করাইছে, তার জন্য আমরা এই টিমের রেজাল্টটা নিতে পারছি, ভালো একটা রেজাল্ট নিতে পারছি। তো আমি জাতীয় টিমে খেলতে চাই সিনিয়র আপুদের সাথে। তো অনেক আশা জাতীয় টিমে খেলার, দেখি কি হয়। সামনে আমাদের অনেক দূর যাওয়ার ইচ্ছে, তো এবারই শেষ নয়, আমাদের সামনে অনেক সময় রয়েছে, সময় আছে, আমরা অনেক অনেক আগাবো এই চেষ্টায়। কিন্তু এবার আমরা চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল, আমাদের টিম পুরোপুরি ভালো ছিল, কিন্তু ভাগ্যের কাছে আমরা হেরে গেছি। আমি ন্যাশনাল টিমে খেলতে চাই, আমি ন্যাশনাল টিমের প্লেয়ার হয়ে আমার মানে আমি আমার পুরা দিতে চাই আমার ফ্যামিলি উইথ আমার কোচকে, আমার মানে স্বপ্নটা আমি পূরণ করতে চাই। ন্যাশনাল টিমে প্লেয়ার হয়ে আমি আমার নিজের পরিবারকে ভালো একটা পজিশনে নিতে চাই। আমার ফ্যামিলি ফুল সাপোর্ট ছিল, বাট আমার প্রতিবেশীদের সাপোর্ট ছিল না। আমার প্রতিবেশীরা বলতো যে একটা মেয়ে হয়ে বাইরে ফুটবল খেলতে যাবে, ছেলেদের পোশাক পরবে, তা এটা মেনে নেওয়া যায় না। বাড়িতে অনেক প্রকারই ছিল। আমার ফ্যামিলি আমারে বুঝাইছে যে বাইরের লোক যা মন চায় তা বলুক, তুমি ঠিক তো, সব ঠিক, তুমি খেলবা, আমি আমাদের ফ্যামিলি থেকে তোমাকে সাপোর্ট দিচ্ছি, তুমি তোমার নিজেরটা ধরে রাখো। ফ্যামিলির মধ্যে কে সবচেয়ে বেশি সাপোর্ট করতে? আম্মু। বাবা না মা? আম্মু। আচ্ছা, এই যে এখন রানার্স আপ হয়েছেন, পুরস্কার পেয়েছেন, মায়ের কাছে কি বার্তা দিতে চান? যে এবার চ্যাম্পিয়ন হতে পারিনি, সামনে এবার চ্যাম্পিয়ন হয়ে তোমার হাতে আমার মেডেলটা নিয়ে আমি তোমার গলায় পরাতে যাই। এবার ভাগ্যের কাছে হেরে গেছি। প্রতিটা ইউনিয়নের টিম থাকে, সেখান থেকে বেস্ট প্লেয়ারদেরকে নিয়ে পরবর্তী টিম গঠিত হয় এবং মেয়েদের বালিকাদের ক্ষেত্রে উপজেলা পর্যায় থেকে এবং প্রায় 1 লক্ষ পার্টিসিপেন্ট, আপনারা জানেন এটা একটা ট্যালেন্ট হান্টের মতো হিসেবে কাজ করে এবং বেস্ট প্লেয়াররা ফাইনাল খেলে এই পর্যায় পর্যন্ত আসে। তো এই ধরনের টুর্নামেন্টগুলো আরও বেশি বেশি হওয়া উচিত এবং আমরা সেভাবেই আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ক্যালেন্ডারটা তৈরি করছি, যাতে করে এই ধরনের টুর্নামেন্টগুলো আরও বেশি বেশি আমরা আয়োজন করতে পারি। একই সাথে এই টুর্নামেন্টগুলোকে আরও জনপ্রিয় করে তোলা, ওইভাবে মার্কেটিং এবং ব্র্যান্ডিং করা, যাতে করে এটা আরও এঙ্গেজিং এবং আরও এই যে অনূর্ধ্ব-17 বালকদের খেলা দেখলাম, খুবই টপ নচ এবং ভালো কোয়ালিটির খেলা কিন্তু খেলছে, কিন্তু এটা ওইভাবে ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ের অভাবে কিন্তু ওই লেভেলে এটার নেই। তো এগুলো আমরা সামনের দিনে খেয়াল রাখবো এবং এই ধরনের টুর্নামেন্টগুলো আমরা আরও বাড়াবো, যেটা একদম রুরাল পর্যায় থেকে প্লেয়াররা খেলার সুযোগ পাবে এবং সেখান থেকে একদম মেইন স্ট্রিমে উঠে আসার একটা সুযোগ পাবে এবং ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার সুযোগ পাবে।